ارج می‌نهیم حضور هیئتی از جماعت اسلامی پارلمانی کشور بنگلادش رو برای ادای احترام به پیکر پاک و مطهر قائد شهید امت اسلامی। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠান শুধু শোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই অনুষ্ঠানে কূটনৈতিক বার্তা দেওয়ার ভিন্ন এক কৌশল দেখিয়েছে তেহরান। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সামনে ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সামনে পবিত্র কোরআন থেকে সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার সত্যভাবে পূরণ করেছে, তাদেরকেও শাহাদাত বরণ করেছে এবং কেউ অপেক্ষা করছে, তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন আনেনি। বাংলাদেশের বিরোধী দলের প্রতিনিধিদের সামনে পেশ করা হয় সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করো না, এবং তারা তাদের রবের কাছে জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত। একইভাবে পাকিস্তানের প্রতিনিধি দলের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ইসরার 80 নম্বর আয়াত, যার অর্থ, আর বলুন, হে আমার রব, আমাকে সত্যতার সঙ্গে প্রবেশ করান এবং সত্যতার সঙ্গে বের করুন, আর আপনার পক্ষ থেকে আমাকে দান করুন সহায়ক ক্ষমতা। এছাড়া আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিনিধিদের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ফাতের 1 থেকে 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি এক সুস্পষ্ট বিজয়, যাতে আল্লাহ আপনার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করেন, আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন এবং আপনাকে সরল পথ প্রদর্শন করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। একইভাবে সব দেশের প্রতিনিধিদের সামনেই পবিত্র কোরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তিলাওয়াত করা হয়। তবে সবথেকে বেশি আলোচনার জন্ম দেয় সৌদি আরবের প্রতিনিধিদের সামনে তিলাওয়াত করা আয়াতটি। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে রিয়াদের প্রতি কঠোর রাজনৈতিক বার্তা দিয়েছে ইরান। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গ্র্যান্ড মুসল্লায় উপস্থিত হন। ঠিক সেই সময় ইরানি কারিগণ তেলাওয়াত করেন সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা নিজ দ্বারা সাহায্য করে শক্তিশালী করেন। নিশ্চয় এতে দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে। বিশ্লেষকদের মতে এই আয়াত নির্বাচন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বদরের যুদ্ধের উদাহরণ টেনে ইরান ইঙ্গিত দিয়েছে, যারা পশ্চিমা শক্তির পাশে দাঁড়ায় বা তাদের সহযোগিতা করে তারা তাদের পথ থেকে সরে যাচ্ছে। বিশ্লেষকদের মতে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলার সময় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার পরোক্ষভাবে সহায়তা এবং কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে সৌদি আরবের ওপর ক্ষুব্ধ ছিল তেহরান। কূটনৈতিক বিশ্লেষকদের মতে পুরো অনুষ্ঠান জুড়ে কোরআনের আয়াতকে প্রতীকী বার্তা হিসেবে ব্যবহার করেছে ইরান। শোকের অনুষ্ঠানকে তারা কূটনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মঞ্চে পরিণত করেছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।